সম্মানিত দর্শক শ্রোতা, ট্রাম্প ক্ষমতায় এসে এইবার প্রথম স্পষ্ট করে বাংলাদেশ বিষয়ে তার কথা তিনি জানিয়েছেন। তিনি কি করতে চান বাংলাদেশের বিষয়, এবং আপনারা জানেন যে ভারত উতলা হয়ে গেছে যে বাংলাদেশের বিষয় তারা ট্রাম্পের কাছ থেকে কিছু শুনতে চায়, এবং ট্রাম্প এবার স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বিষয়টা তিনি মোদির হাতে ছেড়ে দিবেন, এই কথা তিনি বলেছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, তিনি আমেরিকাতে গেছেন জনাব ট্রাম্পের সাথে মিটিং করার জন্য, এবং মিটিংয়ের এক পর্যায়ে তিনি ইন্ডিয়ার এক সাংবাদিক জনাব ট্রাম্পকে প্রশ্ন করেছেন বাংলাদেশের বিষয়ে। তখন তিনি এই কথা বলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি মিস্টার মোদির হাতে ছেড়ে দিবেন। আসলে এই কথায় আওয়ামী লীগের লোক যারা, তারা খুব খুশি হতে পারে, বাংলাদেশ বিরোধী যারা, তারা খুব খুশি হতে পারে। তবে দেখা যাক ভিতরে আসলে কি কথা, এই কথার সাথে কতটা বাস্তবতার মিল আছে আমরা সেটা দেখি। এখানে আসলে ট্রাম্প কি বলেছে সেটা একটু দেখি। ট্রাম্প বলেছেন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। ট্রাম্প বলেছেন এই কথা। কখন বলেছেন? যখন মিস্টার মোদির সাথে ট্রাম্পের বৈঠক হবে তার ঠিক আগে ভারতের এক সাংবাদিক এই প্রশ্ন করেছিলেন, তখন তিনি এই কথা বলেছেন। তা এখন আসুন আমরা একটু সংবাদটা দেখি, আসল সংবাদটা কি। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এই সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে অনলাইন এনডিটিভি। তাতে দেখা যায় ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেছেন। ওই সাংবাদিক বলেছেন, আপনি, অর্থাৎ ট্রাম্পকে বলেছেন, আপনি ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনূসও, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? এই প্রশ্নটা করেছে ভারতের একজন সাংবাদিক মিস্টার ট্রাম্পকে। তখন ট্রাম্প কি বলেছেন আসুন আমরা শুনি। জবাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করছে। সত্যি কথা বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি নিয়ে প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দেব। আমি আবার পড়ছি, শত শত বছর তারা কাজ করছে। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর অর্থাৎ মোদির উপর ছেড়ে দেব, এই কথা বলেছেন ট্রাম্প। তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা শুরু করেন। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদি। সেখানে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে একথা বলেন ট্রাম্প। তো এখন সাক্ষাৎকার নিয়েছে ভারতের সাংবাদিক, আর এইটা প্রচার হয়েছে ভারতের এনডিটিভি অনলাইন। এখন ভারতের যে প্রচার মাধ্যমগুলো, তারা তো প্রতিনিয়ত বাংলাদেশের বিষয়ে বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশ জাতির বিরুদ্ধে তারা প্রচারণায় সবসময় তুঙ্গে থাকে। তারা তো বাংলাদেশকে একবারে উলট পালট করে, এক এক সময় এক একভাবে। তো এই কথার কতটা সত্য সেটা বোঝা যাবে যখন আমেরিকা থেকে
কোনো সংবাদ প্রচার করবে তখন বোঝা যাবে যে আসলে বাংলাদেশের দায়িত্ব মিস্টার মোদির উপরে ট্রাম্প দিয়ে দিয়েছেন কিনা। কারণ মিস্টার মোদি সব সময় বলেন যে ট্রাম্প তার বন্ধু, বা ভারত প্রচার করে ট্রাম্প মিস্টার মোদির খুব কাছের বন্ধু। আসলে রাষ্ট্রীয় পর্যায়ে পররাষ্ট্রনীতিতে ওরকম বন্ধু বলতে কিচ্ছু নাই যে কারো জন্য একবারে সবকিছু উজাড় করে দিবে, এরকম রাষ্ট্রীয় নীতিতে নাই। প্রত্যেকে যে যার স্বার্থ নিয়ে কাজ করে। এখানে বুঝতে হবে যে 2006, 7, 8 সালে কি কারণে আমেরিকা পাকিস্তান থেকে তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ভারতমুখী করেছিল, যার কারণে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কারণ যখন আমেরিকার পররাষ্ট্রনীতি পাকিস্তানমুখী ছিল তখন বিএনপি এবং জামায়াতকে আমেরিকার দরকার ছিল ক্ষমতায় রাখার জন্য, যার কারণে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল। এরপরে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে যখন ভারতমুখী হয়েছে তখন আওয়ামী লীগকে তার দরকার ছিল ক্ষমতায় রাখার জন্য। এটা আমেরিকা কেন করেছে? তার নিজের প্রয়োজনে। এখন যে কারণে এটা আমেরিকা কি করেছিল, ভারতমুখী কেন হয়েছিল তার পররাষ্ট্রনীতি? কারণ ভারতের সাথে চীনের সাথে একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব দিয়ে যদি একটা যুদ্ধ তৈরি করে দেওয়া যায় তাহলে ভারতও শেষ হয়ে গেল, চীনও শেষ হয়ে গেল। শত্রু মারতে যেমন বাঘ পাঠায় সেরকম দুই দেশই শেষ হয়ে গেল। এই অঞ্চলে আমেরিকার একটা প্রচন্ড রকম শক্তি বেড়ে যেত এবং ভারতের উপরে আমেরিকা ভর করে থাকতে পারত। কিন্তু ভারত অত্যন্ত শেয়ানা একটি দেশ, তারা আমেরিকার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নিছে, কিন্তু আমেরিকাকে কোনো কিছুই দেয় নাই, কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এমনকি যখন চীনের সৈন্যরা ভারতের সৈন্যদের পিটিয়ে মেরে ফেলে তাও ভারত কোনো কথা বলে নাই। ভারতের জমি দখল করে নেয় চীন, তাও ভারত কোনো কথা বলে নাই, একবারে চুপচাপ ছিল, ভয়তে একদম কাচুমাচু দিয়েছিল, কোনো কথা বলে নাই। তারপরেই আমেরিকার ভুল ভেঙে গেছে যে না, আসলে ভারতের দিয়ে এরকম কিছু হবে না, ভারতের সাহস নেই। তাই আমেরিকা এখন আবার তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে পাকিস্তানমুখী করেছে। সুতরাং পাকিস্তানমুখী যদি হয় আমেরিকার পররাষ্ট্রনীতি তাহলে বাংলাদেশের ক্ষমতায় আসবে হয় বিএনপি বা জামাতে ইসলাম। আগের যে ইতিহাস আসে সেই অনুযায়ী আমি বললাম, আগের যে ইতিহাস যা কিছু ছিল সেই অনুযায়ী আমি বলছি। এখন যদি আমেরিকা চিন্তা করে যে না, অন্য কাউকে ক্ষমতায় আনবে, ছাত্রদেরকে নতুন দল তৈরি করে তাদেরকে ক্ষমতায় আনবে, সেটা বোঝা যাবে পরে। তবে ভারত যেটা আশা করতেছে যে তারা আবারও বাংলাদেশের ঘাড়ের উপর বসে বাংলাদেশের ঘাড় মটকিয়ে খাবে, বাংলাদেশকে সমানে ধর্ষণ করে যাবে, সেই সুযোগ মনে হয় আর আসবে না। কারণ ট্রাম্প যাই বলুক, যদি ভারতের প্রতি এতই প্রীতি থাকতো ট্রাম্পের, তাহলে ভারতের অবৈধ মানুষকে এরকমের আমেরিকা থেকে বের করে দিত না, একের পর এক গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকাতো না, এরকম ভারতের উপরে অ্যাকশনে যেত না। সুতরাং ভারতের শরীর এখন জ্বলে যাচ্ছে, গা জ্বলতেছে যে বাংলাদেশকে কিছুই মনে করে না তারা, বাংলাদেশ কিছুই না। কিন্তু সেই বাংলাদেশ এখন শক্তিশালী অবস্থায় দাঁড়িয়েছে, তার প্রশাসনিক অবস্থা বা একদম রাষ্ট্রীয় পর্যায়ে সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা ভারতের সহ্য হচ্ছে না কোনোভাবে। কারণ ভারত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায় ভারত। তাই আসুন আমরা দেখি, যদি ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলেও দিতে চায়, বাংলাদেশের জনগণই যথেষ্ট এর প্রতিবাদ করার জন্য এবং বাংলাদেশকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সমস্ত বাংলাদেশের জনগণ এক হয়ে আছে এবং এক হয়ে থাকবে, অন্তত ভারত বিরোধিতায়, আওয়ামী লীগ বিরোধিতায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার দেশি আমার মা এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং সাথে সাথে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আমার ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।